আমি যখন 39 স্টেপস পড়েছি অথবা পরবর্তীকালে যখন অ্যালফ্রেড হিচককের ছবিটা দেখি, তো সেই সময় থেকে এখনকার সময়টা কিন্তু প্রায় 25 বছর, প্রায় 30 বছরও বলা চলে। আমার নিজের 25 বছর বয়সে হয়তো এটা দেখা এবং এ করা। তো পরবর্তীকালে যখন আমাকে দীপ বলে যে এই গল্পটা নিয়েও ভাবছে, আমার প্রথম প্রশ্ন মাথায় এসেছিল যে এত বড় একটা জিনিসকেও, আমরা যে উপন্যাসটা পড়েছি বা ছবিটাও দেখেছি, ছবিটা এডিটেড ডেফিনেটলি, কিন্তু একটা বেশ বড় প্রজেক্ট, তো সেটাকেও এরকমভাবে গল্পের আকারে ভাবছে, কিভাবে ভাবছে। তার পরবর্তীকালে ও আমাকে যখন যোগাযোগ করে এবং আমার চরিত্রটা সম্পর্কে বলে যে স্যার হ্যারির চরিত্রটা আমাকে অভিনয় করতে হবে, এবং আমি আবার স্ক্রিপ্টটা পড়ি। তো তখন ওর স্ক্রিপ্টটা, যেটা দীপ নিজে এডিট করেছেন, সেইটা যখন আমি পড়ি তখন আমার মনে হলো, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি না কোথাও হোঁচট খাইনি। মানে আমার কাছে পুরো গল্পটা না আবার মনে হলো যেন আমি একটা রিভিজিট হচ্ছে আমার, সেইটাই হয়েছে। এবং তার ফলে কাজটা করতে গিয়ে আমার কোথাও সেরকমভাবে যে একটা মারাত্মক কিছু স্যার হ্যারি সম্পর্কে যে আমার একটা দারুণ দুর্দান্ত পুরনো ধারণা ছিল তা কিন্তু নয়। কিন্তু এই চরিত্রায়নটা ও যেভাবে এডিট করেছেন এবং সেটাকে যেভাবে রেখেছেন, সেটাকে দীপের এটা পড়ার পরে আমার আর ওর যতটুকু ব্রিফ, সামান্য একটা ব্রিফ ছিল আমার কাছে, আমার লেখা, আমার হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছিল যে সামান্য খ্যাপাটাই লোক একটু, এবং পলিটিক্যালি একজন ইয়েতে সিরিয়াস একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে দাঁড়ানো লোক, তো তার কীরকম অভিব্যক্তি হতে পারে সেটাকে সামান্য মাথায় রেখে এই গল্পের একটা অংশ হওয়া। তো এবার পাস করেছি না ফেল করেছি এটা আপনারা শুনে বলবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, গপ্প মেলের থেকে 39 স্টেপস অবশ্যই শুনতে ভুলবেন না। থ্যাংক ইউ।